হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিড়ের পকোড়া। এই চিড়ের পকোড়া বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। চিড়ের পকোড়া বানাতে গেলে লাগবে, চিড়েটাকে আমি আধ ঘন্টার মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, আর দুটো আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। বেসন 150 গ্রাম বেসন নিয়েছি। রিফাইন অয়েল নিয়েছি। একটা পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর চাট মশলা নিয়েছি। এই যে বেসনটা নিয়েছি, এর মধ্যে চিড়েটা আমি জল থেকে তুলে নেব। চিড়েটা নরম হয়ে গেছে। চিড়েটা দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ আলুটা দেব। এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে বেসন, চিড়ে আর আলু দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। চাট মশলা দিলাম। হলুদ 1 চামচের মতো দিলাম। লবণ 1 চামচ, আর হাফ চামচ লবণ দিলাম, 1.5 চামচ লবণ দিলাম। এতে অল্প পরিমাণ জল দেব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেছে, একদম টাইট করে মাখিয়েছি। এবার আমি কড়াইয়ে রিফাইন তেল বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে, রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা গরম হলে আমি ছাড়া শুরু করবো। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি গোল গোল করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমে রাখলে নিয়ে যেতে পারে। গোল গোল করে ছেড়ে দিচ্ছি ছোটো সাইজ করে। 1 পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একটু মচমচে করে আপনারা ভাজবেন। একটা ব্যাচ হয়ে গেল, আর একটা ব্যাচ গোল গোল করে ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো, একই প্রসেসে ভাজবো। 1 পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো মচমচে হয়ে গেছে, ভালো করে লাল করে ভাজলে খেতে ভালো লাগে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট।
দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালারও এসছে আর খুব মুচমুচে হয়েছে পকোড়াগুলো। আপনারা এইভাবে বানাবেন, আমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।